বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা ইয়াসিন ও ফজিলত। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিন কোরআনের হৃৎপিণ্ড। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃৎপিণ্ড বলার কারণ এমনও হতে পারে যে এই সূরায় পরকাল ও হাসর নসরের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। আখিরাতের প্রতি ইমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সকল আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। আখিরাতের অভয় মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। কাজের দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি সূরা ইয়াসিন কোরআনের হৃৎপিণ্ড স্বরূপ। এই কোরআনে যেমন সূরা ইয়াসিন প্রসিদ্ধ, এক হাদিসে এর নাম আজিমা ও বর্ণিত রয়েছে। তাওরাতে এই সূরার নাম মইমাহু বলে উল্লেখ আছে, অর্থাৎ এই সূরা তার পাঠকের জন্য ইহ পরকালে কল্যাণ ও বরকত ব্যাপক করে দেয়। এই সূরা পাঠকের নাম শরীফ বর্ণিত আছে। আরও বলা হয়েছে যে কিয়ামতের দিন এর সুপারিশ রবিয়া গোত্র অপেক্ষা অধিক সংখ্যক লোকের জন্য কবুল হবে। কোনো কোনো বর্ণনায় এর নাম মুদাফিয়াও বর্ণিত আছে, অর্থাৎ এই সূরা যারা পাঠ করে তাদের থেকে বালা মুসিবত দূর করে অনেক। বর্ণনায় এর নাম কাফিয়া ও উল্লেখিত হয়েছে, অর্থাৎ এই সূরার পাঠকের প্রয়োজন পূর্ণ করে। রুহুল মাআনি ইয়াসিন শব্দ সম্পর্কে প্রসিদ্ধ উক্তি হলো, এটি খণ্ড বাক্য, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাফসীরের সংক্ষিপ্ত সারে এই কথা বলা হয়েছে। আহকামুল কোরআনে বর্ণিত ইমাম মালিকের উক্তি। এটি আল্লাহ পাকের অন্যতম নাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকেও এক বর্ণনায় বর্ণিত হয়েছে। অপর এক বর্ণনায় বলা হয়েছে যে এটি আবিশনীয় শব্দ, এর অর্থ হে মানুষ। আর এখানে মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য হতে জানা যায়, ইয়াসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। রুহুল মাআনিতে আছে ইয়া ও সিন, এই দুটি অক্ষর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখার মধ্যে বিরাট রহস্য লুকায়িত রয়েছে। এই অবিশ্বাসীদের যদিও দুনিয়াতে সাজাপ্রাপ্ত হওয়া অনিবার্য নয়, কিন্তু এটি প্রমাণিত যে একদিন আমি এই সমস্ত মৃতদেরকে জীবিত করে তুলব, অতএব সেই দিন এই শাস্তি বাস্তবায়িত হবে। তাই সাজা অবশ্যভাবী, আর সেই দিন শাস্তি প্রদান আমার পক্ষে এজন্য কঠিন হবে না যে মৃত্যু দীর্ঘদিন হওয়ার কারণে তাদের ভালো মন্দ কাজের সঠিক তথ্য কারো মনে থাকার কথা নয়। তাই আমি সর্বদা মানুষের আমলসমূহ লিখেই যাচ্ছি। হাবিব নাজার অর্থ জুতার মিস্ত্রি নামক লোকটি অবস্থা উপযোগী সুন্দর ভাষায় তাদেরকে সত্য পথের কথা বললেন। মূর্তি পূজার অসারতার বর্ণনা এবং তাওহীদের প্রমাণ ও সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আমি যদি তাকে ছেড়ে মূর্তিদেরকে উপাস্য মনে করি তবে আমি স্পষ্ট বিপদগামী হব। অতঃপর স্পষ্টভাবে বলে দিলেন, আমি তোমাদের পালনকর্তার উপর ঈমান আনলাম, তোমরাও আমার কথা মেনে নাও। তিনি যখন লোক সমক্ষে প্রকাশ্যভাবে ঈমান গ্রহণের কথা বলে দিলেন, তখন সেই গ্রামের লোকেরা তার প্রতি চটে গেল এবং হাবিব নাজারকে পাথরের আঘাত পিষ্ট করে অথবা আগুনে ফেলে দিয়ে অথবা গলা চেপে শহীদ করে দিল। অমনি তার প্রতি আল্লাহর আদেশ, চলে যাও, জান্নাতে চলে যাও। এই শাহাদতের পরও তার সম্প্রদায়ের প্রতি সহানুভূতিসুলভ আচরণ ছিল এবং আশা করেছিল যে হায়, আমার সম্প্রদায়ের লোকেরা যদি আমার এই ক্ষমা ও অনুগৃহীত হওয়ার সংবাদ জানতে পারত তবেই তারাও
সঠিক পথে এসে এইরূপ সুখ শান্তি ভোগ করতে পারত।